শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপিকে তো আমরা চিনতেই পারছি না। যারা দেশের মানুষের কথা বলতে গিয়ে দিনের পর দিন সংগ্রাম করেছে, তাদের দল বিএনপি, তাদের সন্তান যখন দেশের ক্ষমতায়, তখন কেন আমাদেরকে জুলাই সনদের জন্য আন্দোলন করতে হবে? আমার মাঝে মাঝে খুব অবাক লাগে। মানে আমরা বিশ্বাসঘাতকতা, বেঈমানির একটা লিমিট থাকতে হবে, মানে এটা তো কোনো লিমিটই নাই। 17 বছর দেশে কেউ আসতে পারে নাই, লন্ডন থেকে দেশ চালিয়েছে, দল চালিয়েছে। একটা নেতাকর্মী বেগম জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, মনে করেন তো সেই স্মৃতিটা একটু মনে করেন। এত গোলফিশ মেমরি হলে তো হবে না, একটু মনে করেন আপনারা। বেগম জিয়া একটা বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নিয়ে, তার পাশে ফাতেমা দাঁড়ানো, উনি কথা বলছেন। এই যে এত মন্ত্রী, এমপি, সংসদে এত ভাষণ, এই আপনাদের কত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তো অনেক এমপি হয়েছে, সেই 200টা কেন 20টা মানুষকেও তো বেগম জিয়ার বালুর ট্রাকের বস্তার ট্রাক যখন সামনে, তার পাশে দেখিনি। সংসদে চমকদার ভাষণ, এই চমক কোথায় ছিল? জুলাইয়ের ছেলেরা প্রাণ না দিলে এখনো লন্ডন থেকে ইউহিনাইজেল হতো। বেগম জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাকও কেউ সরাতে পারত না। 17 বছরের আন্দোলন ছিল ঈদের পরে আন্দোলন। এই দুঃসময়কে পার করে জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের ভাই বোনেরা আমাদের একটা স্বপ্ন দেখালো, ভাগ্যের কি নির্মম পরিহাস। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা মন্ত্রী এমপির শপথ নিল, তারা ভুলে গেল কাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে মন্ত্রী এমপি হয়েছে। 17 বছর আমরা লন্ডন থেকে ওহী নাজিল হতে দেখেছি, কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের ভাই বোনেরা আত্মাহুতি দিয়েছে, রক্ত দিয়েছে। এই যে আমার ভাই রাশেদ প্রধান চমৎকারভাবে সত্যি কথা বলে যাচ্ছে। আমাকে অনেকে বলে যে তোমার ভাই এরকম করে সত্যি কথা বলে, মানে স্কেরি, ভয়ের বিষয় তো আছে। তখন আমি বারবার মনে করে দিই আমাদের শুভাকাঙ্ক্ষীদের যে রাশেদ প্রধান শফিউল আলম প্রধানের সন্তান, এবং সে জাতীয় গণতান্ত্রিক পার্টির হাল ধরে রেখেছে, এবং সে এমন একটা দলের দায়িত্ব পালন করছে যেই দলের নেতাকর্মী প্রত্যেকেই ত্যাগী। এটা আমাকে আজকে বলতেই হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি কোনোদিন ক্ষমতায় যায়নি, আমাদের সংসদে যাওয়ারও কোনো সুযোগ হয়নি। তারপরেও এত লোকের মমতা, এত লোকের ভালোবাসা আমরা কেন পেয়েছি? শফিউল আলম প্রধান এবং তার যোগ্য উত্তরসূরি আল রাশেদ প্রধান একটা জিনিস কমন, সত্যের পক্ষে। জাতীয় গণতান্ত্রিক পার্টির সকল নেতাকর্মীর একটা জিনিস, সবার একটা জিনিস, কেউ ক্ষমতার কথা বলে না। তারা বলে আমরা দেশের মানুষের কথা বলবো, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবো। আমাদের ইফতার মাহফিল হলো, সেখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি আসবেন একটু পরে, উনি এসে একটা কথা বলেছিলেন। যখন নির্বাচনের আসন বন্টন নিয়ে কথা হচ্ছিল, তখন একটা মাত্র দল বলেছে আমাদের দরকার নাই, সেটা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা, এবং আল রাশেদ প্রধান সেখানে ছিল। আমি অত্যন্ত গর্বিত বোধ করেছি এবং কৃতজ্ঞতাও বোধ করছি। ডক্টর শফিকুর রহমান সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি আমাদের এই ত্যাগের কথা মনে রেখেছেন, এবং এই জন্য আমি বিশ্বাস করি যে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, আমাদের মাঝে শফিউল আলম প্রধান নাই, কিন্তু আই এম নট ডিসহার্টেন, আমি হতাশ হব না এই জন্যে, কারণ শফিউল আলম প্রধান অসংখ্য নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং একজন যোগ্য পুত্রকে রেখে গেছেন, এবং তার আদর্শ, দেশের জন্য কথা বলার আদর্শ সবসময় থাকবে। আমি একটু আগেই কথা শুনছিলাম হাসিনুর রহমান ভাইয়ের, হৃদয়স্পর্শী একটা গুম খুন, লন্ডনে ওই টিভি ক্যামেরা কি কম্পিউটারের সামনে বসে দেশ চালানো, খুব
আই থিঙ্ক ইটস ভেরি কমফোর্টেবল, খুব আরামদায়ক। এই গুম যিনি হয়েছেন উনি জানেন পরিবার পরিজন ছাড়া দিনের পর দিন, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানেন, যে আমি তো জানি না আমি ছাড়া পাবো নাকি কালকে আমাকে সকালে মেরে ফেলবে। এই যখন পরিস্থিতি ছিল এই মানুষগুলো আত্মত্যাগ করেছে। একটু আগেই আমার ভাই এবং সহকর্মী অত্যন্ত মেধাবী ব্যারিস্টার শাহরিয়ার কবির এবং অত্যন্ত সাহসী, আমার সব ভাইরাই খুব সাহসী, আমি এই জন্য খুব গর্বিত বোধ করি। শাহরিয়ার কবির সাহেব অত্যন্ত ভালো আইনজীবী, আমি ওনার সাবমিশন কোর্টে শুনেছি, আমি আজকে মিডিয়াতে ওনার বক্তব্য শুনেছি, বাট এরকম ওপেন একটা স্পিচ শুনলাম, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল, খুব ভালো লাগলো। এবং যেটা দেখে বেশি অভিভূত হই সেটা হচ্ছে সাহস। সত্যি কথাটা কি সবাই জানে, আপনি জানি, আমি জানি, আমরা সবাই জানি। এবং সংসদে এখন ওই যে 17 বছর যারা গায়েব ছিল, ইনভিজিবল ম্যান ওম্যান ছিল, এখন যারা ভিজিবল হয়েছে ওনারাও জানে সত্যি কথাটা কি। সত্যি কথাটা এটাই যে জুলাই না হলে আমরা আজকের এই বাংলাদেশকে পেতাম না। সত্যি কথাটা হচ্ছে বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। নির্বাচনের আগ থেকে তারা শুরু করেছে তলে তলে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। 300 আসনে 300 এমপি প্রার্থী এবং গোটা বিএনপির তাদের সকল অঙ্গ সংগঠন সহ গোটা জনশক্তি তলে তলে নায়ের পক্ষে ক্যাম্পেইন করে যখন দেখেছে যে হায়ের পক্ষে গণজোয়ার, আমসালা দুটো যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে গণভোটে হায়ের পক্ষে বলেছেন, হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। কিন্তু যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গাং পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, গণভোটের রায় কার্যকর করুন। সংবিধান সংশোধনের ওই সকল বুঝ বাংলার মানুষ আর বুঝতে চায় না। 17টি সংবিধানের সংশোধন বাংলাদেশে হয়েছে, কিন্তু এই সংশোধনীগুলো টেকসই হয় না। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে। আপনারা যেই কথা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। এভাবেই যদি আপনাদের চলতে থাকে, জুলাই যোদ্ধাহত যোদ্ধারা এবং জুলাইয়ের শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা বাংলাদেশে আবার জুলাইয়ের মতো নতুন করে আরেক সংগ্রামে নামবে ইনশাআল্লাহ। আমিও কথা দিচ্ছি, সেই সংগ্রামের সম্মুখ সারিতে আমরা বুক পেতে দিয়ে থাকবো। শাহাদাতের রক্তের নজরানার যদি প্রয়োজন হয়, আমাদের শাহাদাতের নজরানা যাবে, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।